আপনারা দেখতে পাচ্ছেন মানিক মিয়া এভিনিউতে সমস্ত মানুষ জড়ো হয়েছে জানাজার জন্য। জানাজার আগে জোহর নামাজ হবে। এখানে জোহর নামাজের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। এখানে জোহর নামাজ অনেকেই পড়বেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউতে পৌঁছেছে। জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হবে। এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে আসলে একটি নতুন শূন্যতা তৈরি করেছে। তাকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে এই প্রশ্ন উঠতেই পারে, কারণ খালেদা জিয়ার এই ৪ দশকের রাজনীতি সারা বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। আসলে এই শূন্যতা শুধু নেতৃত্বের নয়, এটি অভিজ্ঞতা, সংগ্রাম ও প্রতিরোধের শূন্যতা। আজ তার দল শোকাহত, শোকাহত তার অনুসারীরা, শোকাহত একটি দেশ, যে দেশ তার রাজনৈতিক ইতিহাসে বহু মত পার্থক্য সত্ত্বেও, বহু মত পার্থক্যের মধ্যেও তাকে একজন শক্তিশালী ও প্রভাবশালী নেত্রী হিসাবে দেখেছে। Side by side, free.